বন্ধুরা, আপনারাও কি এই ইঁদুর উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন? আপনাদেরও কি রাতের ঘুম উড়ে গেছে এই ইঁদুর উৎপাতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর ঘরোয়া দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি ইউজ করে দেখুন, 100% কাজ করবে আর আপনার বাড়ি ছেড়ে সব ইঁদুর পালিয়ে যাবে। এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে, আর এই ইঁদুর উৎপাতে আমরা খুবই বিরক্ত হয়ে যাই। তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু এতে ইঁদুর খেয়ে বাড়িতেই মরে পড়ে থাকে। আর তাতে কি হয়, আমাদের পুরো বাড়িতে একটা বিচ্ছিরি দুর্গন্ধ ছড়ায়। আর ইঁদুর মারাও কিন্তু খুব একটা ভালো না, কেননা কোনো জীবজন্তু মারা ঠিক নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি। যদি আপনি ইঁদুরকে না মেরে ঘর থেকে তাড়াতে চান, তাহলে আজকের পদ্ধতিটি অবশ্যই দেখে নিন। দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটাই আপনাদের সহজ মনে হয়, যেটাই আপনারা ইউজ করতে চান, সেই পদ্ধতি দুটো আপনি ইউজ করতে পারেন, মানে দুটোর মধ্যে যে কোনো একটা। তো দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ রসুন হামাদিস্তাতে ভালো করে এভাবে থ্যাতো করে নিলাম। আর এই রসুনের মধ্যে একটা স্মেল আছে, যেটা কিন্তু ইঁদুরের কখনোই পছন্দ নয়। দেখবেন রসুন পেঁয়াজ এসব ইঁদুর কিন্তু চট করে খায় না, কারণ এই রসুন পেঁয়াজের গন্ধ ইঁদুরের ঠিক একটা পছন্দের নয়। তো এবার এই রসুনের মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু সাবান। এরকম সাবান যখন আমরা সাবান শেষ হয়, তখন আমাদের এই ছোট ছোট সাবান বাথরুমে থেকেই যায়। আর এই ছোট ছোট সাবানগুলো আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু আপনারা যদি এইভাবে ইউজ করেন, তাহলে সাবানটাও ইউজে চলে আসবে আর আপনার বাড়ি ছেড়ে সব ইঁদুর কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, এখানে সাবানটা নিয়ে এইভাবে গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেট করে রসুনের সাথে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে রসুনের সাথে মিশিয়ে দিলে সাবানের মধ্যে যে স্মেল আছে, সেই স্মেলটার জন্য ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে। কেননা দেখবেন, সাবান যখন আমরা বাথরুমে বা কোথাও যদি রেখে দিই, ইঁদুর কিন্তু সেই সাবানটা নিয়ে চলে যায় আর কেটে টুকরো টুকরো করে দেয়। তো সেই সাবান কিন্তু ইঁদুর কাটতে ভালোবাসে, আর সাবানের স্মেল ইঁদুরের খুবই পছন্দের। আর সাবান কিন্তু ইঁদুর খেয়ে সহ্য করতে পারে না, কিন্তু বিশ্বাস করুন, সাবান কিন্তু সানব্রেনের যে স্মেল, সেটা কিন্তু ইঁদুরের খুবই পছন্দের। সেই জন্য এখানে একটু সাবান মিশিয়ে দিলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে। তো দেখুন, এবার এখানে আমি নিয়ে নেব আটা। মানে রাতে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, তো সেই আটা অল্প পরিমাণে বেঁচে গেছে, তো সেই আটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আপনারা একটু আটা মেখে নেবেন। আর এইভাবে ছোট্ট ছোট বল তৈরি করে নেব। আর এই ছোট্ট ছোট বলের মধ্যে এই যে আমরা মিশ্রণটা বানিয়েছি, এটা ভরে দেব। এই যে মিশ্রণটা, এর মধ্যে যেহেতু রসুন আছে আর সাবান আছে, এই দুটো খেয়ে ইঁদুর কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। ইঁদুর তো খেতে নিশ্চয়ই আসবে, কিন্তু খেয়ে সহ্য করতে পারবে না। আর আটা কিন্তু ইঁদুরের খুবই ফেভারিট জিনিস, আটা কিন্তু ইঁদুর খায়। তো সেই জন্য আটা যদি আপনারা এইভাবে দিয়ে দেন, তাহলে ওপর থেকে ইঁদুর ভাববে এটা ইঁদুরেরই কোনো খাবার। তো সেই জন্য সে কিন্তু সেটাকে খেতে আসবে, মানে ঘরেরই কোনো খাবার, যেটা আপনি এমনি বাড়িতে রেখেছেন, তো সেটা কিন্তু ইঁদুর খেতে আসবে। তো দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ বানিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ এই যে বাঁচিয়ে নিলাম, এটাকে আমি ইউজ করব বাইরের যে ইঁদুরগুলো আমাদের ঘরে ঢোকে তাদের জন্য। সাবান আর রসুনের মধ্যে যে স্মেল আছে, সেটা কিন্তু রসুনের স্মেলটা ইঁদুরের পছন্দ নয়, কিন্তু সাবানের স্মেলটা পছন্দ। তো সেই জন্য এটা যদি আপনি বাইরে রাখেন, তাহলে কি হবে, এর মধ্যে এই দুটো স্মেল মিশে একটা কড়া স্মেল তৈরি হয়ে গেছে, যার কারণে কিন্তু ইঁদুর এই স্মেলটা সহ্য করতে পারবে না। সেই জন্য সে কিন্তু আর বাড়িতে ঢুকবে না। আর বাড়ির ভিতরে যে ইঁদুরগুলো আছে, সেগুলোকে তাড়াবার জন্য আপনি এইভাবে একটা একটা করে বল এদিকে সেদিকে করে রেখে দেন। পুরো রান্নাঘরে তো রাখবেনই, আর রাখার আগে কিন্তু পুরো রান্নাঘর অবশ্যই পরিষ্কার করবেন। আর যে ইঁদুরগুলো বাইরে থেকে ঘরে আসে, তাদের জন্য এই রসুনের মিশ্রণটা রেখে দেন। দেখবেন রসুন আর সাবানের মিশ্রণ মিশে একটা বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে, আর যেটা কিন্তু ইঁদুরের কখনোই পছন্দ হবে না। তো এই স্মেল কিন্তু ইঁদুর শুকে সঙ্গে সঙ্গে কিন্তু সে আর ঘরে ঢুকবে না, সে বাইরেই পালিয়ে যাবে। তো এখানে দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আরেকটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো দেখুন, এখানে আমি নিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে এখানে নিয়ে নেব সামান্য একটু কফি পাউডার। এই কফি কিন্তু ইঁদুরের কখনোই প্রিয় জিনিস নয়, বা এই হলুদ কিন্তু ইঁদুরের কখনোই প্রিয় জিনিস নয়, কেননা হলুদের মধ্যে একটা স্মেল থাকে, আর কফির মধ্যে একটা কড়া ভাব থাকে, আর তার মধ্যে স্মেলও থাকে। আর এই হলুদ আর কফি যদি আপনি একসাথে মিশিয়ে দেন, তাহলে এর
মানে কড়া ভাবটা অনেকটাই বেড়ে যায়, যেটা খেয়ে কিন্তু ইঁদুর কখনোই সহ্য করতে পারবে না। আর তার সাথে সাথে যদি আপনি এখানে দিয়ে দেন একটা ন্যাপথলিনের টুকরো, তাহলে তো আর কোনো কথাই নেই, মানে ইঁদুর এটাকে খেয়ে 100% সহ্য করতে পারবেই না। তো ন্যাপথলিন তো আমরা জানি আমরা কী কাজে ব্যবহার করি। ন্যাপথলিন সাধারণত আমরা নতুন জামাকাপড়ে দিয়ে রাখি, যাতে কোনো পোকামাকড় না কেটে দেয় নতুন জামাকাপড়ে, বা জামাকাপড়ের মধ্যে যেন কোনো ব্যাকটেরিয়া না, মানে জামাকাপড়ে যেন বলে না ফাঙ্গাস না বসে, সেই জন্য আমরা জামাকাপড়ের মধ্যে দিয়ে রাখি। তো সেই জন্য এই যে ন্যাপথলিন, এর স্মেলটা কিন্তু কখনোই কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। তো এই ন্যাপথলিনটা এইভাবে একদম গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই ব্যাটারটা যদি আমরা নর্মালি রেখে দিই, তাহলে কিন্তু ইঁদুর এটাকে কখনোই খাবে না। যদি এর মধ্যে আপনি সামান্য একটু আটা এইভাবে মিশিয়ে আবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেন, তাহলেও কিন্তু ইঁদুর এটাকে খাবে না, কেননা ন্যাপথলিনের যে স্মেল, সেই স্মেলটা কিন্তু ইঁদুরের কখনোই পছন্দের নয়। তো সেই জন্য আপনি এটাকে কিভাবে ইঁদুরকে খাওয়াবেন সেটা কিন্তু অবশ্যই দেখুন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরকম একটা পাতলা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নেব একটা রুটি। তো যে কোনো রুটি নিয়ে নিতে পারেন, টাটকা হোক বাসি হোক, যে কোনো একটা রুটি আপনার নষ্ট হবে, নষ্ট ঠিক হবে না, এটা কিন্তু ইঁদুর খাবেই খাবে, কেননা রুটি দেখবেন ইঁদুরের খুব প্রিয় জিনিস। রুটি যদি আমরা নর্মালি রেখে দিই রান্নাঘরের মধ্যে, তাহলে দেখবেন ইঁদুর সেগুলোকে নিয়ে চলে গেছে, কখন কোন দিকে ঢুকিয়ে দিয়েছে আমরা বুঝতেই পারি না। কি এই রুটি যদি আপনি রেখে দেন, তাহলে ইঁদুর এটাকে খেতে আসবেই। আর তার সাথে এই যে মিশ্রণটা আমরা বানালাম, এই রুটির মাঝামাঝি আপনি দিয়ে দেন। রুটির মাঝামাঝি এইভাবে ভালো করে দিয়ে দেন। তারপরে রুটিটাকে ভালো করে আপনি ছোট ছোট করে টুকরো করে নেন। টুকরো করার পরে রুটির মধ্যে ভালো করে ঘি মিশিয়ে ওই রুটির টুকরোগুলোকে আপনি গ্যাসের ওপরে, সিলিন্ডারের কাছে, ফ্রিজের নিচে, মানে যে যে জায়গায় ইঁদুর আসে আপনার বাড়িতে, সেই জায়গায় রেখে দেন। দেখবেন 100% ইঁদুর এটাকে খাবে। আর ইঁদুর এটাকে খেলেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে ছুট মারবে। এর মধ্যে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কখনোই কিন্তু ইঁদুরের পছন্দের নয়। তো আমি এখানে খুবই দুঃখিত, এর পরের সিনগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, জানিয়ে না ভিডিওটা কি হয়ে গেছে। এর পরের সিন আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আমি যেভাবে মুখে বললাম আপনারা সেইভাবে করুন, 100% কাজ দেবে। আর আশা করি আজকের টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন, আজ এই পর্যন্ত।